আজ সেই আনন্দ উৎসব পরিচালনায় বৈদিক জাগৃতি সঙ্গম এবং ব্যবস্থাপনায় আপনারা সবাই জানেন আনন্দময়ী গ্রুপ। এবং এখন এই মুহূর্তে আনন্দময়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যিনি ডিরেক্টর হৃদয় হালদার আমাদের সবাইকার হৃদয় মন জয় করেছেন। এবং আমরা আজকে এই যে এই ভিত্তিপ্রস্তর স্থাপন স্বপ্নাদেশে পাওয়া মা বগলামুখীর যে মন্দির স্থাপন হবে তার আজকে সেই শুভ দিন, আমরা সেই ওনার যে স্বপ্ন অনেক বছর আগে উনি স্বপ্ন দেখেছিলেন। আগেকার যুগে ঋষি মহাঋষিরা তারা রোগ নিরাময়ের জন্য জড়িবুটি দিয়ে নিরাময় করতেন। এবং আমরা একটু বিস্তারিত জানবো এই বেদান্ত গ্রাম ওনার যে স্বপ্নের। সরাসরি হৃদয়দা, বেদান্ত গ্রাম আপনার। নমস্কার, গৌতম দাকে ধন্যবাদ অসংখ্য এবং আপনার চ্যানেলকেও ধন্যবাদ। আমাদের যে এই প্রচেষ্টা তা ঈশ্বরের আশীর্বাদে শুরু তো করেছি, জানি না কতদিনে শেষ করতে পারবো। আমাদের এই প্রচেষ্টা হচ্ছে আমরা একটা বৈদিক ভিলেজ করতে চাই, যা আমাদের দেশের যা ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা, যা আমাদের ঋষিমুনির দেশ, আমাদের দেশের যা শিক্ষা, আমাদের দেশের যা ঐতিহ্য, আমাদের দেশের যে সংস্কৃতি, তা বিশ্বকে একাধিকবার পথ দেখিয়েছে ভারতবর্ষ এবং আগামীতেও দেখাবে। কারণ ভারতবর্ষের কাছে যে রত্ন, ভারতবর্ষের কাছে যে ঋষিমুনির জ্ঞান, ভারতবর্ষের কাছে যে চিকিৎসার ফর্মুলা, তা আজও পর্যন্ত কোনো দেশে নেই। তাই সেই ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই কুল যেটাকে বলা হতো আমাদের আগেকার সময় গুরুকুল, সেই যে গুরুকুলের শিক্ষা, তার যে সংস্কৃতি মানুষের মধ্যে এবং তার যে চিকিৎসা ব্যবস্থা, এই যে আমাদের ঐতিহ্য, সেইটাকেই আমরা এখানে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা, যা আমাদের এক ঐতিহাসিক স্বপ্নাদিষ্ট মায়ের মূর্তি, যা অলৌকিকভাবে আমাদের প্রাপ্ত। এবং আমার বড় ভাই পরিতোষ হালদার উনিই পেয়েছিলেন ওনার যখন 9 বছর বয়স। এবং সেই সময় সেই সাধক ঋষিমুনির যে আদেশ, সেই ঋষিমুনির আদেশ অনুযায়ী 35 বছর পর আমার হাত দিয়ে প্রতিষ্ঠা হওয়ার ভবিষ্যবাণী তখন উনি করেছিলেন। এবং আজ সেই কার্য শুরু হতে চলেছে। এর মন্দির সম্পূর্ণ হওয়ার পর আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন মায়ের এখানে প্রতিষ্ঠা হয়ে যাবে, এখানেই মায়ের মন্দির হবে, মা এখানে পূজিত হবেন। এবং পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে আমরা আয়ুর্বেদা এবং ন্যাচুরোপ্যাথি এক মেডিকেল কলেজ হসপিটাল করার আছে, এবং পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ইউনিট, এবং পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে বৈদিক ইউনিভার্সিটি অর্থাৎ BHU, যেমন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেরকম ইউনিভার্সিটির দিকেও আমাদের পরিকল্পনা আছে। এছাড়া গোশালা এবং বৈদিক রিসোর্ট, এছাড়া আমাদের বেদ ওরিয়েন্টেড যে সমস্ত আমাদের শিক্ষা সংস্কৃতি, সেটাই আমাদের এখানে তুলে ধরার আছে। এই যে জমি, বিশাল জমি, এটা কত জমির মধ্যে রয়েছে এবং এই ব্যাপারে যদি একটু এখানে টোটাল যে জমি রয়েছে, সে জমি তো এখানে প্রচুর রয়েছে। এখানে প্রায় 300 বিঘা 400 বিঘার মতো জমি। তার মধ্যে আমার এখানে 150 বিঘা জমির এগ্রিমেন্ট করা আছে। সেখান থেকে বর্তমানে 40 বিঘা মতো পারচেস হয়েছে এবং ধীরে ধীরে বাকিটাও পারচেস করার কথা। এবং আমরা যে ধরনের পরিকল্পনা নিয়েছি, আগামী 5 বছরের প্রজেক্ট, এবং আগামী 5 বছর পর্যন্ত এক ঐতিহাসিক প্রজেক্ট, ভারতবর্ষের এক স্বপ্ন বৈদিক ভিলেজ। সেই আশা করি সেই স্বপ্ন আমাদের এই বাঁকুড়া জেলার সমস্ত মানুষ, গুরুজন ব্যক্তি, তাদের সহযোগিতা, তাদের সাহায্য এবং তাদের যদি সাথে পাই, এবং মা বগলামুখী এবং মা দুর্গার এবং আমাদের কুলদেবী কুলগুরু এনাদের আশীর্বাদ, আপনাদের সকলের আশীর্বাদ থাকলে তা হয়তো সম্পন্ন করতে পারবো, এই বলে মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যেই হোম যজ্ঞ পূজা অর্চনা শুরু হবে। এখন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, আপনার নামটা পরিচয়টা কি বলবেন? আমি অধ্যাপক ডক্টর কুন্তল মুখোটি। আমি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি, বাস্তু, রেকি, এগুলো মানে অকাল সায়েন্স, আমাদের যে গুপ্তবিদ্যার সঙ্গে আমি জড়িত। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাস 6-7 আগে আমি হৃদয়বাবুর সঙ্গে আমার পরিচয় হয়। হৃদয়বাবু যখন তার এই পরিকল্পনাটা বা তার এই স্বপ্নের কথা আমাকে বলেন, এটা আমারও স্বপ্ন ছিল। কেননা আমি ডিফেন্স থেকে রিটায়ার হয়েছি, আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করতাম। ডিফেন্স থেকে রিটায়ার হওয়ার পর আমি
পূজা অর্চনা বা এই গুপ্তবিদ্যা মানে যে অকাল সায়েন্স নিয়ে আমি আমার পিএইচডি কমপ্লিট করার পর থেকে আমার একটা স্বপ্ন ছিল এমন একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তৈরি হোক যেটা নাকি মানুষের কাছে বৈদিক যে আমাদের পরম্পরা, যেটা গুরু শিষ্য পরম্পরাটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো, এটা আমার স্বপ্ন ছিল। যখন হৃদয়বাবু আমার কাছে এই প্রস্তাবটা নিয়ে আসেন বা আমাকে আমি দেখা করি, তখন দুজনের স্বপ্ন দেখলাম একই জায়গায়, যার জন্য দুজনের স্বপ্ন এক হওয়াতে আমি ওতপ্রোতভাবে বৈদিক জাগৃতি সঙ্গমের সঙ্গে যুক্ত হই এবং সত্যিকারে আজকে খুব একটা বিশেষ আনন্দের মুহূর্তে আমাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে হিন্দু সনাতন সংস্কৃতি যেটা আমাদের আজকে প্রায় ভীষণভাবে সংকটাপন্ন হয়ে রয়েছে, সেই সংস্কৃতিকে তুলে ধরার জন্য হৃদয়বাবুর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সঙ্গে যে আমি হাতে হাত মেলাতে পেরেছি, এইটা মা বগলামুখী, মা ছিন্নমস্তা এবং সব দেবদেবীর আশীর্বাদ ছাড়া আমি অন্য কিছু মনে করি না। আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে এরকম একটা সংস্থার সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পেরেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।